রমাদান মাসকে মূল্যায়ন করে ভারতের ভিতরে একজন হিন্দু মৃত্যুর আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান ইমানদারেরা, এ আমার নওজোয়ান তরুণেরা, আজকে সমাজের ভিতরে অনেক মানুষ রমজান মাস আসলে নিজে তো রোজা রাখবে না, নিজে তো রোজা করবে না, কিন্তু যারা রোজা থাকবে তাদেরকে কটূক্তি করে বলে তোমাদের ঘরে চাউল নাই জন্য তোমরা রোজা থাকো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেন ফরজ জিনিসকে নিয়ে কেউ যদি কটূক্তি করে খরাজা মিনহুল ঈমান, তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে যায়। ওই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায় আমি তো বেঈমান হয়ে যাব। এ নওজোয়ান তরুণেরা, ভারতের ভিতরে দিল্লি শহরের ভিতরে একজন হিন্দু ব্যক্তি দোকানদারি করত, মুদি দোকানি করত। ওই হিন্দু ব্যক্তিটার ছেলেটা বসে বসে ওই দোকানের সামনে বসে বসে নেশা করত, তামাক খাইতো, হুক্কা খাইতো। এমন সময় ইফতারের আগ মুহূর্তে একজন মুসলিম ইফতারি করার জন্য যখন দোকানের সামনে এসে গেলে ওই হিন্দু ব্যক্তিটা তার সন্তানকে বললেন, বাবা এখান থেকে একটু দূরে চলে যাও। কেন? এখানে একজন মুসলমান ব্যক্তি ইফতারি করবে, তার সামনে তোমার এই সমস্ত আচরণ ঠিক হবে না। ওই সন্তানটা বাবাকে জিজ্ঞাসা করলো, আমরা তো একজন হিন্দু মানুষ, আমরা তো অন্য ধর্মের মানুষ, আমাদের কারণে ওই ব্যক্তির কেন ডিস্টার্ব হবে, আমাদের কারণে ওই ব্যক্তিটার কি ক্ষতি হবে? ওই বাবা সন্তানকে ডাক দিয়ে বললেন, ও আমার সন্তান, রমজান একটা মাস মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাস। আমরা অন্য ধর্মের মানুষ, কিন্তু অন্য ধর্মের মানুষ হয়ে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করতে পারবো না, ইসলাম ধর্মকে প্রতিপূর্ণ করতে পারবো না। রমজান মাসকে মুসলমানদের ভিতরে আল্লাহ তাআলা অনেক বড় ফজিলত রেখে দিয়েছে, এই জন্য তুমি একটু দূরে যাও, সে যেন ইফতারি করতে পারে। এতটুকু সম্মান মোহাব্বত দেখার কারণে ওই ব্যক্তিটা ইন্তেকালের পরে একজন ভারতের বুজুর্গ স্বপ্নে দেখে ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা জিজ্ঞাসা করলো, আমার ভাই, আপনি তো একজন হিন্দু মানুষ, আপনি তো একজন অন্য ধর্মের মানুষ, আপনি কিভাবে জান্নাতে গেলেন? ওই ব্যক্তিটা চোখের পানি দিয়ে কান্না করে করে বলতেছিল, ও আমার মুসলমান ভাই, আমি একদিন আমার দোকানের সামনে একজন মুসলমানের সন্তান ইফতারি করার জন্য আসছিল। ওই সময় আমি আমার সন্তানকে বলে দিয়েছিলাম, বাবা তার সে ব্যক্তি একজন রোজা রেখেছে, তুমি তার থেকে দূরে গিয়ে নেশা করো। আমি আমার সন্তানকে ওই মুসলমানের রোজার সম্মানে আমি আমার সন্তানকে দূরে সরিয়ে দিয়েছিলাম। আমার আল্লাহ তাআলা রমজান মাসকে এতবার গুরুত্ব দেওয়ার কারণে, রমজানের রোজাকে এত ফজিলতপূর্ণ করেছেন, এর মর্তবা দেওয়ার কারণে আমি মরণ আগে আল্লাহ তাআলা আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।